ইন্টারিম গভর্নমেন্ট একের পর এক বাউলদের উপর অত্যাচার, মামলা হামলা এগুলা তারা কোনোভাবে আমলে নিতেছে না। ফলে দেশে যে মৌলবাদী যে উত্থান, এই উত্থান আমাদের জনগণকে খুবই বিচলিত করতেছে এবং আমাদেরকে একই সাথে এটা বলতে হবে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যদি এইসব মৌলবাদীদের উত্থানে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নিব। এই মৌলবাদ ফেসিবাদের আরেকটা রূপ। ইন্টারিম গভর্নমেন্ট আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সঙ্গীত এবং সাহিত্য শিক্ষা যে টিচার নিযুক্ত করার দরকার ছিল সেইটা পর্যন্ত সরিয়ে দিয়েছে। এগুলো কার মধ্যে হচ্ছে? মৌলবাদীদের উত্থানে এবং তাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই মৌলবাদ এবং মৌলবাদীদের কার্যক্রম ফাংশন সম্পর্কে বুঝতে হবে। তারা কিভাবে আমাদের সোসাইটিকে তাদের মধ্যে পরিচালনা করতে চায়, তারা যা চায় তাই অন্যের উপর চাপাই দিতে চায়। এটা আরেকটা ফেসিবাদের রূপ। 5 আগস্টের পর থেকে মৌলবাদী যে উত্থান, তৌহিদি জনতার ব্যানারে একের পর এক মাজার ভাঙ্গা, মাজার থেকে লাশ উত্তোলন করে সেটা পুড়িয়ে দেওয়া এবং আরো দেখতে পাই যে তৌহিদি জনতার নাম দিয়ে খেলার মাঠে নারীদের খেলা বন্ধ করে দেওয়া। সেই সব মৌলবাদের উত্থান এবং মৌলবাদীদের ফাংশন একই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।